আমরা কি কি করতে পারি অনলাইন আসক্তি থেকে বাঁচার জন্য? আমরা একটা পারিবারিক এবং সামাজিক আগে যে ধরনের সেতুবন্ধন ছিল, খেলাধুলা ছিল, সেইগুলো ফিরে যেতে পারি। এবং এগুলোর মাধ্যমে দুটো বিষয়, একটা হলো পূর্বের যে সম্পর্ক সেটা ফিরে আসবে, দৃঢ় হবে, এবং একই সাথে আমরা এই ঘরে বসে যে অসুস্থ বিনোদন চর্চা করছি সেগুলো থেকে আমরা বের হতে পারবো। এটা ভার্চুয়াল বিনোদন ছিল, এটা প্র্যাকটিক্যাল বিনোদন হবে, সরাসরি একেবারে। এবং প্র্যাকটিক্যাল বিনোদন একটা হলো শারীরিক পরিশ্রম আর একটা হলো কায়িক পরিশ্রম। জি জি। তো কায়িক পরিশ্রমটা আপনাকে যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু সব দিক থেকে ক্ষতি করতে পারে। জি। অন্যদিকে শারীরিক পরিশ্রম সাময়িক হয়তো বা অনেক সময় হালকা ক্ষতি হতে পারে, কিন্তু সেটার সমস্যার সমাধান আছে। এজন্য আমরা পারিবারিক পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে যতগুলো বিষয় আছে, যেমন পিকনিক, অথবা বিভিন্ন ট্যুর, অথবা প্রতিদিন না পারলেও সপ্তাহে একটা বৈঠক বাইরে 2 ঘন্টা 3 ঘন্টা একটা খাবার দাবার সহ চাঁদা দিয়ে সবাই মিলে, এবং এটা অনলাইন চেয়ে তো বেশি ফলপ্রসূ হবে, বেশি আনন্দদায়ক হবে। অবশ্যই সেটা আনন্দদায়ক, স্বাস্থ্যের জন্য ভালো হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে। জি। এবং এই বিষয়গুলো আমরা যতটুকু চিনি আমাদের বাচ্চারা চেনেও না, এবং তাদেরকে এই বিষয়গুলো যদি আমরা অভ্যস্ত করতে পারি তারা কিন্তু এটা ধরে রাখবে ইনশাআল্লাহ। ফলে তারা অন্তত এই ধরনের ওই অনলাইন ভিত্তিক যে বিষয়গুলো আছে, ডিজিটাল বিষয়গুলো আছে, সেগুলো থেকে বের হয়ে আসতে পারবে। আর একটা বিষয় আমরা করতে পারি, সেটা হলো বিশেষভাবে আমরা বাচ্চাদের ক্ষেত্রে এবং কোনো বড়দের ক্ষেত্রে হয় এটা, সেটা হলো ইদমান বলা হচ্ছে, যে একেবারে মদ পান করলে যেরকম মাতাল হয়ে যায়, জ্ঞান লোপ পায় অনেকটাই। আমরা কিছুদিন আগে মোবাইল নিয়ে নেওয়ার কারণে আমরা পেয়েছিলাম যে মোবাইলটা নিয়ে নেওয়ার কারণে বাবা, এই ছোট বাচ্চা, বেশি বড় বাচ্চাও না, কিশোর বয়স, সালাতে দাঁড়িয়েছে, সে তার বাবাকে সালাতরত অবস্থায় হত্যা করছে। এটা আমাদেরকে সবচেয়ে একটা বড় মেসেজ আমাদেরকে দিচ্ছে, সতর্কতা দিচ্ছে, যে এখান থেকে আমরা কতদূর নিয়ে যেতে পারে। এবং এটাই আমরা যখন অনেক ক্ষেত্রে আমাদের কাছেও আসে যে একটু ঝাড়ফুঁক দেন তো, বাচ্চা কারোর সাথে মিশে না, কারোর সাথে কথা বলে না, কি ব্যাপার? তো আমরাও অনেক সময় ডাক্তাররাও আমাদেরকে বলে যে আপনারা একটু এই খোঁজগুলো নেবেন, এইগুলো কিন্তু আপনাদের কাছে ঝাড়ফুঁক আসলেই বা এই ধরনের আসলেই, সমস্যা আসলেই, কি আপনারা যেহেতু ধর্মীয় ক্ষেত্রে বেশ একটা বড় ভূমিকা অ্যাপ্লাই করেন, সুতরাং আপনাদের দায়িত্ব আছে এবং আপনাদের কাছে আসবে, আপনারা এড়িয়ে যেতে পারবেন না। তো আমাদের কাছে আসলে আসে। সেই ক্ষেত্রে আমরা দেখি যে ছোট বাচ্চারা তো আছে, ছোট বাচ্চা মানে কোনো প্রশ্ন করলে সে উত্তর দিতে পারছে না, কথা বলতে পারছে না, ডেপ করে চায় আছে, তো দেখলেই বোঝা যায় যে সে আসলে অনলাইন আসক্তি। একইভাবে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে কেউ নাই, সময় কাটানোর কেউ নাই, তো সে কি করবে? সে ওই অনলাইনে সময় কাটাতে কাটাতে বিভিন্নভাবে এমন অশ্লীলতায় নিজেকে জড়ায় ফেলছে যে একেবারে অন্ধকার জগতে চলে গেছে। একই সাথে আরেকটা বিষয় যেটা ঘটে, এবং এর কুপ্রভাব যেটা, সেটা হলো যে দুনিয়াব্যাপী এই যে বিভিন্ন জঙ্গি যে কর্মকাণ্ড, নেটওয়ার্ক, এই কর্মকাণ্ড কখন ঘটতেছে? সে আসলে সঠিক বিনোদন পাচ্ছে না, এবং তার ভেতরে যে শক্তি, সেই শক্তিটাকে সে অপচয় করার, শক্তিটাকে ব্যয় করার কোনো ফিল্ড সে খুঁজে পাচ্ছে না। এবং তার বন্ধু বান্ধব নেই, আবার বাবা মা অন্যদের সাথে মিশতে দেয় না, আবার নিজেরাও বন্ধুর মতো আচরণ করে না, সারাক্ষণ ধমকে রাখে। এবং তাকে সময় কাটানোর জন্য অনলাইনের যা সবকিছু তার জন্য ভরপুর। ইন্টারনেটের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড থেকে শুরু করে ডিজিটাল যে স্মার্টফোন, তারপর যা কিছু আছে সবকিছু তাকে দিয়ে রাখছে।
ফলে দেখা যাচ্ছে সে বিপদগামী হয়ে যাচ্ছে, আস্তে 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 একসময় অশ্লীলতায়, পরবর্তীতে সেই অশ্লীলতার জাকাত হিসেবে যে অন্যায় করছি তখন যেটা বুঝে আসতেছে, তারপর কি করতেছে বলছে এই দুনিয়া এটা না রেখে আমি একটা সহজভাবে শহীদ হয়ে যাই। ফলে কিন্তু ভুল ধারণা অনেক সময় ঘটে, এরকম হতে পারে, সঠিক ইসলামে জ্ঞান পাচ্ছে না, সঠিক জ্ঞান নাই, তো সে তার অন্যায়টাকে অনেক বড় করে দেখার কারণে তার ভেতরে একটা ভীতি সৃষ্টি হয়ে গেছে, এই বিষয়গুলো শেয়ার করার কারণ কেউ নাই। ফলে কি করতেছে, ফলে সে সহজ শর্টকাট একটা পথ বেছে নিয়ে সে অনেক সময় জড়িয়ে যেতে পারে, এবং এটা হতে পারে, এবং অনেক সময় সুসাইড করতেছে, সুসাইডও করতেছে, কারণ মনে করতেছে যে এইগুলোর চাইতে আমি কেউ অশ্লীলতা থেকে বাঁচার জন্য সে সুসাইড করতেছে, আবার কেউ এই একাকিত্ব নির্জনতা থেকে বাঁচার জন্য সে চিন্তা ভাবনা করতেছে যে দুনিয়ায় বেঁচে থাকে কি লাভ, অথচ এই নিয়ামতটাও তার জন্য কি হয়ে গেল, নেকমা, নিয়ামতটা বিপদের কারণ হয়ে গেল। এই জন্য আমাদের সঠিক ইউজ করতে হবে অনলাইনটা প্রপার। আমি শুরুতেই বলছিলাম যে দুহাদ্দাইন, এটাকে যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে এইটা আমাকে অসৎ পথে নিয়ে যেতে বাধ্য। এই জন্য যে বিষয়গুলো আমাদের সামনে আসলো সেই বিষয়গুলো আমাদের অ্যাপ্লাই করা দরকার, সতর্ক থাকা দরকার, কি কারণে হচ্ছে এবং করণীয় কি, বেঁচে থাকার উপায় কি, এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম।